তোমারই গো মা বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেল। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন, কে সেই বালকটাকে ডাক দাও। হুজ্জাবকে নিয়ে আসা হলো। হুজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে এসকে দেওয়ানা হইয়া, আমার মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছি রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। হুজ্জাব জোরে জোরে চিৎকার মেরে ডাকতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। মহব্বত বলেন আল্লাহুম্মা। বাজান রে, এই রকম যদি ঈমান আনতে হতো, এই রকম পরিস্থিতি যদি আমার বাংলাদেশের মানুষের হতো, আমার বিশ্বাস আপনার 99% মানুষ ঈমান আনা কষ্ট হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? একটা রাত জান্নাতের বাগানে বসবে, 1 ঘন্টা আধা ঘন্টা বসা পরে মোরা মোরা ছেড়ে দেয়। কষ্ট হয়ে যায়, প্রস্রাব, ডায়াবেটিস। কষ্ট নিবেন না। বড় কষ্ট হলো যদি এরকম জমি জমা সারা লাগতো, ক্ষুধার্ত অবস্থায়। দুপুরে অনেকে খানা খান নাই, রাত্রে আর নামাজই পড়ে না, ক্ষুধা লাগছে আর পড়বে। কিন্তু যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি পাগল হলো, আমাকে তারই আলোচনা করতে বলেছেন। বলে কর্তৃপক্ষ বলছে, ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটু আলোচনাটা করবেন। কিন্তু ইশকের মধ্যে যাওয়ার পর দেখলাম এই কালেমার ওয়াজ যদি করি যাচ্ছে, এই কালেমা ঈমানের জন্য, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। এই দুইটার বিষয়, একটা হলো রূহবিহীন, বডির কোনো মূল্য নাই। বডির কোনো মূল্য নাই, রূহবিহীন। রূহ নাই। আল্লাহর কসম করে বলি, আপনি দেখবেন, এটা আপনারা ভালো করে বুঝবেন, কসম খাওয়া ঠিক না, তারপরে বলতেছি যে রূহ, এই মানুষ, মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। রূহ নাই। আপনার বডিটা দেখতে ভালো, কিন্তু একটা চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, রূহটা আছে। এই বডিটার দাম আছে। যেটা বলেন ঠিক কি না? অনেক ভাইরা 1 বছর 2 বছর বাবা মা বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে, তার বিদায় করে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে। যেরকম ঠিক কি না? রূহটা থাকার কারণে বাতাসটা ঢুকছে, বাইর হয় না, বাইর হইছে আর ঢুকছে না। বডি দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। 16 বছর 18 বছরের মানুষ, শিশু মাসুম বাচ্চাগুলো যখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, ঢুকছে আর বাইর হয় নাই, বাইর হইছে আর ঢোকে নাই, ওই বডির আর কোনো মূল্য নাই। সকালবেলা মুসজিদুল হাম পড়ে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ। কাল্লাস, যেটা বলেন কাল্লাস, আপনাদের মাইকে এলান করে যাবে, বলবে অমুক সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা সকাল 10টায় হবে। কি হবে? মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। যেটা বলেন ঠিক কি না? খালি নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে তাজা মানুষ হয়ে গেল মরহুম। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। যেটা বলেন মারহাবা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। আর উচ্চ জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানবিহীন কোন আমলের
মূল্য নাই, সেই ঈমানের আলোচনা হবে। আমার বাবা, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমান এবং আমল দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল একটা আর ঈমান একটা, দুইটা জিনিসকে দুইটা ধারায় চলছে। আমল বলতে বোঝায় আমল যেটা, নামাজ পড়ছেন এটা আমল, হজ করছেন এটা আমল, যাকাত দিবেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল, এই মাহফিলে এসে শুনছেন এটার নাম আমল, টুপি মাথায় দিবেন এটার নাম আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লায়ে বলো মারহাবা। আরো জোরে বলেন। কথা বোঝেন? তালি আপনার ঈমান আছে অনেক। আমাদের দেশে এই দুইটা দোষ এখন দেখতেছি, একটা হলো ঈমান, একটা হলো আমল। দেখা যায় কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, আবার কিছু মানুষের মধ্যে আমল আছে, ঈমান নাই। ঠিক কি না? কিছু মানুষ আমল ভালো কিন্তু ঈমান নাই। দেখা যায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব তার মধ্যে নবী আছে, নবীর নামটা শুনলেই কেন যেন মুখটা বেজার হয়ে যায়। রাসূলুল্লাহর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? এদের ভিতরে আমল, ঈমান। আর ঈমান না থেকে আমল করলে ওই আমল লাভ নেই। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে যদি ঈমান নামের বস্তু না থাকে। আগে আনতে হবে ঈমান, আর সেই ঈমান আনতে হলে অবশ্যই ঈমান এনে যখন আপনি আমল করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ আমলের মধ্যে খুব ভরপুর, ঈমান নাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও আছে, সারা বাংলাদেশে আছে। কথা বুঝেন? নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে, গায়ের মধ্যে চুলকানি রোগ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কাউকে কষ্ট দিতে আসি না, কাউকে দুঃখ দিতে আসি না, কারণ কাউকে আঘাত করতে রাজি নয়। কারণ ঈমানই আওয়াজ, ঈমানটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। জোরে জোরে চিল্লায়ে মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা যদি বলি খালি মাটির তৈরি মানুষ, প্রচন্ড ভুল করবো। মানুষকে চারটা রং দিছে, একটা কি আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা দিছে? জোরে বলেন কয়টা? চারটা রং আপনার ভিতর দিয়া। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? আগুন, পানি, মাটি, বাতাস। এখন আমরা খালি মাটির মানুষ। আরো তো তিনটে মিশ্রিত আছে। এই জন্য দেখবেন ওই তিনটা চারটা রং যখন দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি পড়ছে, পানির কাজ হলো নিচে মোগরানো, পানি হলো নিচে মোগরা। দেখবেন জান্নাতের বাগান তারা ভালো কাজ চেনে। বাজারে গেলেও একটা পিছন করে, কারণ ছেঁচড়ামি ভাব। পানির কাজ খুলে দিছে। সকালবেলা উজু করবেন উঁচু জায়গায় দেখবেন গোড়ায় পানিগুলো নিচের দিকে চলে যায়, উপর মোজায় না। জোরে কোন ঠিক কিনা? পানির কাজ কি? নিচের দিকে গোড়ায়। আমাদের মুসলমান আমল করি কিন্তু ওই নিচের দিকে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। চিন্তা করে আজ করবো না, কাল করবো না, পশু করবো, করতে করতে সময় শেষ। আর একটা দেখবেন বাতাস, এই বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গায় বসতে পারে না। মসজিদে গেলে সালাম ফিরে মারবে। ঠিক কি না? ইমাম সাহেবরা ভালো বলতে পারে। নামাজ জুম্মার দিনে যদি খুতবা 2 রাকাত নামাজ পড়ে আজুদর কালুদ সালাম আসসালামু আলাইকুম, আসসালাম এইটুকু আসসালাম কর সঙ্গে সঙ্গে মনে হয় পিছন থেকে সরে গেছে। যেরকম ঠিক কি না? এই বাতাসের ভাগ যাদের ভাগ্যে বেশি, ওরা ভালো কাজে বসতে পারে না। দেখবেন মসজিদে যে উজবিশ করে, মাহফিলে গেলে বসতে পারে না, দিনে আলোচনা হলে বসতে পারে না, ভালো জায়গা ওদের কাজে উড়ে বেড়ান। দেখবেন এই বাজারে এক জায়গায় রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছে, দেখবেন এই জায়গায় ওই জায়গায় টোটো করে বেড়ায়। বুড়া হয়ে গেছে তাও টোটো করে বেড়ায়। যেরকম ঠিক কি? হাঁটতে পারে না, লাঠি ভাড়তে যেরকম ঠিক কি না? বাতাসের কামড়ে উড়ে বেড়ানো, এক জায়গায় বসতে পারে না। আরেকটা দেখবেন আগুন, এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের রাগ বেশি, মেজাজ বেশি। ভালো কথা বলবে, চাচা কই যাচ্ছ, তোর কাছে করতে হবে নাকি রে? যেরকম ঠিক কি? এই আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে, এদের মেজাজ খারাপ। বুড়ো হয়ে গেল, এখন মেজাজ দেখলে এমন অবস্থা হয় না। মানুষকে তুমি বুড়ো হয়ে গেছো, কত জুত কমে নাই। যেরকম ঠিক কি না?
আছে না বাবা? এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, তাদের মেজাজ খারাপ, রাগ বেশি, শরীরে তার উত্তেজিত বেশি, হট্টগোল করে বেশি। আর একটা হলো মাটি। এই মাটি হলো সবচেয়ে প্রিয় খাঁটি। দেখবেন কোন ছেলে মেয়ে যদি ভালো হয়, কার মেয়ের মাটির মতো, জোরে বলেন ঠিক কিনা? কার ছেলের মাটির মতো? কারণ মাটিটা নড়ে কম, মাটিটা নড়ে কম। এই জন্য মাটির আকৃতি আমাদের মানুষ, প্রতিটা মানুষের মাটির এই গুণটা আমাদের ধরা উত্তম, জোরে বলেন ঠিক কিনা? তাহলেই উত্তম আমরা হতে পারবো। এই জন্য আমাদের দেখবেন ওই মাহফিলে আসলে উঠাউঠি করে, মসজিদে গেলে উঠাউঠি করে, কারণ ওই যে ওদের ভাগ্যে তো আছে ওই অবস্থায় এরকম। আবার একটু কথা বস তোর কি, কারণ ওর তো রাগ বেশি শরীরে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝা দান করুন, জোরে বলেন ঠিক কিনা? শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এখন শরিয়াত, তরিকত, তরিকত হলো রাতেই ঠাকুর থেকে শুরু করে পা পর্যন্ত এটা হলো তরিকত। এরপরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা হলো মারিফাত। এখান থেকে পর্যন্ত হাকিকত, আর মাথা থেকে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হলো শরিয়াত। সুবহানাল্লাহ। এই যে ভাগ করছে, প্রতিটা ভাগ, এই ভাগগুলো আমাদের দেখতে হবে। এইগুলো শরিয়াতের জন্য, তরিকাতের জন্য, হাকিকতের জন্য, মারিফাতের জন্য। আমাদের প্রাণ শরিয়াত ছেড়ে দিলে যে ব্যক্তি কাফের, তরিকাত ছেড়ে দিলে সে ব্যক্তি, যে ব্যক্তি মারিফাত ছেড়ে দিবে সে ফাসিক। সুতরাং আমাদের অধিকাংশ মানুষই তরিকাও মানি না, হাকিকতও মানি না, তরিকাতও মানি না, মারিফাতও মানি না। কোন জগতে আসলাম আল্লাহই ভালো জানে। জোরে জোরে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ইমানের আলোচনার মধ্যে যাইতে যায় একটু সময় আমি অল্প একটু গল্প করে আসি আপনাদেরকে নিয়ে। মাইনুদ্দিন চিশতির এক মুরিদ, তৎকালীন জামানার মধ্যে মুসলমান, গভীর মনোযোগ শুনে নেন। যেহেতু আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহ বলে আলা শাবদান ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শাবদান ইন্না নিশ্চয়, ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তৎকালীন রাসূলের দুইটা নাম এখন মক্কা মদিনার মানুষ ভালোবাসে। সেই নামটা হলো আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আর একটু জোরে বলেন। মদিনার বুকে, মক্কা মদিনার ছেলেদের নাম বেশিরভাগই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ, সেজে আব্দুল্লাহ। দেখা যায় বাবার 10টা সন্তান, বেশিরভাগই সন্তানের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুটি নাম বেশি পছন্দ করে মক্কা মদিনার মানুষেরা। একজন ব্যক্তি তার 3টা সন্তান, 3 ছেলে, একটার নাম ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। কয়জন আব্দুল্লাহ? জোরে বলেন কয়জন আব্দুল্লাহ? 3 জন আব্দুল্লাহ। বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাকতে বলেন, বুঝানোর জন্য কথাটা বলে যায়, আজকে কে কারে শুনবে? বাবা শুনে নাও। আব্দুল্লাহর বাবা ডাকতে বলে, বাবা আব্দুল্লাহ, তোমরা আসো, আমি মারা যাব, কিছুক্ষণ পরেই চলে যাব দুনিয়া থেকে। আমি তোমাদের কিছু ওসিয়াত করে যাই, তোমরা মনোযোগ দিয়া শুনবা। 3 সন্তান, 3 জন আব্দুল্লাহ বাবার পাশে এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ডাকতে বলে, আমার ওয়ারিস সূত্রে যত জমি জমা আছে এগুলো পাবে আমার আব্দুল্লাহ, এগুলো পাবে আমার আব্দুল্লাহ, আর এগুলোর একটা কিছু পাবে না আমার আব্দুল্লাহ। বলে আই সন্তোই সঙ্গে সঙ্গে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন, কষ্ট হচ্ছে আপনাদের? 3 আব্দুল্লাহ বাবা বলে গেলেন। বড় আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। 3 বার বলেই তিনি মারা গেলেন।
তিন ছেলের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। তিন ভাই কয় কে পাবে? আব্বা তো দুজনের কথা বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন বড় আব্দুল্লাহ কয় এই জমা জমির ভাগটা কে পাবে? আব্বা তো বলে গেছেন আব্দুল্লাহ পাবে। মেজ আব্দুল্লাহ বলে আব্বা তো বলে গেলেন আব্দুল্লাহ পাবে। এখন কে পাবে? আমি পাবো না, বড়জন পাবে। ছোটজন আব্বা তো পাবে, বলছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন এই তিনজনের মধ্যে কেউ ফয়সালা দিতে পারে না যে দুইজন পাবে, ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক হবে দুজন, একজন পাবে না। এটা নিয়ে বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কাছে বলে মায়ের সমাধান দিও তুমি। মা কবে আমি দিতে পারবো না, যেহেতু তোর বাবা বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। তোর আব্বাই বলতে পারে কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না। সুতরাং এই কথাগুলো আমি বলতে পারবো না বাবা। তিন আব্দুল্লাহ চলে গেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সমাধান দেবে কে? বাবার এই সম্পত্তির মালিক হবো, এখন একজন তো পাবে না, দুজন পাবে। বড় প্রেশানিত হয়ে গেলেন, শুধু রাস্তা দিয়ে ঘুরে আর রাস্তা দিয়ে ঘুরে। আল্লাহু আকবার। হঠাৎ করে বাজান দিয়ে একজন লোক এসে বলে প্রতীক শোনো। মারহাবা, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু শোনো। বলে কি? বলে তুমি কি আমার একটা উটনি দেখছনি? একটা উট হারিয়ে গেছে, আমার উটনি হারিয়ে গেছে। উটনি যেটা বলে মহিলারে বলে উটনি, আর উট একটা উটনি হারিয়ে গেছে। আমি খুঁজতেছি, তোমরা তিন ভাই দেখছনি, তোমরা তিনজন দেখছো। বড় আব্দুল্লাহ বলে আপনার উটনি কানা? বলে হ্যাঁ কানা। একটা চোখ কানা? বলে হ্যাঁ একটা চোখ কানা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা চোখ কানা? একটা চোখ কানা। মেজো আব্দুল্লাহ বলে ভাই আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আমার উট খুড়া। বলে তিনটে পা। আল্লাহু আকবার বলো না। কয় আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আপনার উট, আমার উট খুড়া। একটা পা নাই, খুড়া তিনটি পা আছে। ছোট আব্দুল্লাহ বলে ভাই আপনার উটের কি লেজ নাই, লেজ কাটা? বলে হ্যাঁ আমার উটের লেজ কাটা। আল্লাহু আকবার বলেন। তিন ভাই একদম হুবহু প্রমাণ দিয়ে দিলেন। এখন মালিক বলে এ তিনজন বলো, তোমরা তিনজনই যা বলছো, আমার উটের একটা চোখ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের লেজ নাই। এখন এই উটটাই তো আমার উটনি, কোথায় দেখছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। তিন ভাই বলে আল্লাহর কসম করে বলে আমি দেখি নাই। মেজজন বলে আমি দেখি নাই। ছোটজন বলে আমি দেখি নাই। উটনির মালিক বলে নিশ্চিত আমার উটনিকে তোমরা জবাই করে খেয়ে ফেলেছো, কারণ আমার উটের যে যে বিবরণ সব তোমরা দিয়েছো। কারণ আমার উটের একটা ঠ্যাং নাই তুমি বলেছো, আমার উটের লেজ নাই তুমি বলেছো, আমার উটের একটা চোখ নাই তুমি বলেছো। সুতরাং আমার উটনি যে যে অঙ্গ নাই সেই সেই বিবরণ তোমরা দিয়েছো। আমার উটটা নিশ্চিত তোমরা দেখছো। দাও না হয় কাজীর দরবারে নিয়ে যাব, তোমাদের কঠিন বিচার হবে, তোমাদের ফাঁসির রায় হবে। তাড়াতাড়ি বলে দাও আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলো। বলে আল্লাহর কসম আমরা দেখি। দেখিস না এটা বললি কেমন করে? চলো চলো। তিন ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কার দরবারে? কাজীর দরবারে চলে গেল তিন ভাইকে নিয়ে। তিন ভাইকে নিয়ে কাজীর দরবারে পেশ করলেন। কাজী সাহেব, ও কাজী সাহেব, এই তিন ভাই আমার উটের বিবরণ দিছে, যে সে আমার উটের চিনাক্ত যেগুলো সব বিবরণ ঠিক দিছে। নিশ্চিত আমার উটনি এরা তিন ভাই জবাই করে খেয়েছে। তাড়াতাড়ি বলতে বলেন আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলে দেন, একটা বিচার করেন। কাজী বলে বাবা, ও বাবা শোনো, তোমরা ওর উট দেখছনি? আল্লাহর কসম করে বলছি আমি উট দেখিনি। কয় উট না দেখলে উনি যে বিবরণ দিলেন তুমি কেমনে দিলা? বলো হুজুর আমি আন্দাজের পর বলেছি। কয় কেন আন্দাজের পর বললাম? কয় হুজুর আসতেছিলাম দেখি এত সুন্দর ঘাস, রাস্তার পাশে সুন্দর ঘাস, এক পাশের ঘাস খা আর এক পাশের ঘাস খাই নাই। আমরা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা প্রাণী, কানা পশুটি খাইছে, কারণ এক চোখ দিয়ে এক পাশে চোখ দিয়েছে, যে পাশ দিয়ে দেখছে সেই পাশের ঘাস
ঘাস খাইছে, আর যে পাশ দেখতে পারে নাই সেই পাশের ঘাস খায় নাই। সুতরাং আপনার উট নিয়ে আমি আন্দাজের পর বলেছি, ওই ঘাস দেখে বলেছি নিশ্চিত ওই উটের একটা চোখ নাই, না হলে দুই পাশের ঘাস তোই খেয়ে ফেলবে, এক পাশের ঘাস খেয়েছে। সুতরাং ওই উটটা আমি আন্দাজের পর বলেছি উটের একটা চোখ নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় শাবাশ, ঘাস খা দেখে বলে দিছো, হ্যাঁ আন্দাজের পর বলেছি, মানলাম। মেজনদে বলে তুমি বলো তুমি কিসের পর বললা? তুমি তার একটা উঠের একটা ঠ্যাং নাই, তুমি কেমনে বললা? বলে হুজুর আসতেছিলাম বালুচর দিয়ে দেখি তিনটা পায়ের ছাপ লেগে আছে, চারটা পায়ের ছাপ নাই। ওই ঘাস খেয়ে আসতেছিল, আমরা দেখলাম তিনটা পায়ের দাগ রয়েছে মাটির মধ্যে, কিন্তু চারটা পায়ের দাগ নাই। এ দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খাইছে তিনটা পা আছে, চারটা পা নাই। ওই আন্দাজের পর বলেছি তিনটা পা, কারণ চারটা পায়ের দাগ দেখি নাই, একটা পা কম। ওই তিনটা পায়ের ছাপ দেখে বলেছি নিশ্চিত যে প্রাণী ঘাসগুলো খেয়েছে সেই প্রাণীর তিনটা পা, একটা পা নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় শাবাশ, তোর তো বুদ্ধি আছে। তৃতীয় আব্দুল্লাহর বলে তুমি বলো কিসের পর বললা, কিসের পর আন্দাজ করে বললা উটের লেজ নাই? হুজুর দেখলাম কয়েক জায়গা লেদেশে পায়খানা করেছে, ওর যদি লেজ থাকতো লেজ দিয়ে বাড়ি মারলে পায়খানাটা ভেঙে যেত, পায়খানাটা সারাই যেত। যে জায়গা লেগেছে ঠিক সেই জায়গায় পড়েছে, একটু ভাঙ্গে নাই, একটু কোনো নষ্ট হয় নাই, লেজ একই জায়গা পড়েছে। ইয়া দ্বারা বুঝতে পারলাম উটটার মনে হয় লেজ নাই, যদি লেজ থাকতো তাহলে লেজে নাড়া মারতো, পায়খানা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা ভাঙ্গে নাই, এই জন্য আস্ত পায়খানা দেখলাম। আস্ত ওইটা দেখার কারণে আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চিত উঠের কোনো লেজ নাই, লেজ থাকলে তো পায়খানাটা এইরকম নষ্ট হয়ে যেত, ভালো থাকতো না, ভেঙে গুড়া গুড়া হয়ে যেত। এটা দেখে আমি অনুমান করেছি উটের মনে হয় লেজ নাই। কাজী কয় তোদের মধ্যে তো জ্ঞানী মানুষই তো আমার দরকার। আমি এতদিন রাজ্য পরিচালনা করি, এত জ্ঞানী মানুষ আমার নজরে পড়ে নাই। তোরা তিন ভাই আমার রাজ্যে থাকবে, যা যা বলছে তো অনুমান করে বলছে, যাও তোমার খুঁজে বেড়াও। লোকটা চলে গেছে। তিনজনরে বলতেছে আমার এই রাজ্য দেখাশোনার দায়িত্ব আমি তোমাদের দিতে চাই, কারণ তোমাদের মতো এরকম জ্ঞানী মানুষ থাকলে আমি জীবনে আমার একটু পরাজয় করতে পারবো না। তোমরা যেভাবে জ্ঞান খাটায় কথা বলো, আন্দাজের পর যা যা বলছো তাই হয়ে গেছে, সুতরাং তোমাদের আমার দরকার। আব্দুল্লাহ বলে শোনেন, আমরা আপনার রাজ্যে থাকতে আসি না, আমরা একটা বিপদে পড়ে বাইর হয়েছি, বিপদে পড়ে বাইর হয়েছি। আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিন ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমার আব্বা জান মরণের সময় তিন ভাইকে ডাকলেন, কোথায় রে আব্দুল্লাহরা? ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ এই জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ, জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ, আমার ওয়ারিস সূত্রের জমি জমার সম্পদ পাবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাবে না, দুইবার বলছে পাবে, একবার বলছে পাবে না। এখন তিন ভাইয়ের মধ্যে আমাদের ঝামেলা বাঁধছে, কে পাবে না, কোন দুইজন পাবে। এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি, এটা সংশোধনের জন্য, এটা একটা পরামর্শের জন্য, এটা একটা সুরার জন্য আমরা ঘর থেকে বাইরে হয়েছি, কোন মানুষ পাই না, কারোর কাছ থেকে সমাধান পাই নাই, বড় কষ্টের মধ্যে আছি। কাজী কয় রে বাবা, এত বিশাল বড় বিপদের মধ্যে তোমরা আছো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ তো সেই উটের চাইতো ভেজাল, এর সমাধান কি দিবে? তবে থাকো বাবা, দেখা যাক তোমাদের সমাধান দিয়ে দিব। তবে আজকের দিনটা থাকো, আগামীকাল সমাধান দিব। রাতের বেলা বললেন আমি তোমাদের মেহমানদারি করাতে চাই। মেহমানদারি করাইলেন, আল্লাহু আকবার বলো। মেহমানদারি করাইলেন। এ যুবক বন্ধুরা শোনো, গোশত রান্না করে আনলেন এক পাতিলে, অনেকগুলো রুটি বানায় আনলেন, দিয়া দিলেন। এটা দিলেন কাজী সাহেব, দিয়ে পাঠাইলেন খাবারের জন্য। বড় আব্দুল্লাহ কয় খবরদার গোশত খাস না, এটা সাধারণ গোশত না, এটা উটের গোশত না, বকরির গোশত না, এটা হলো কুকুরের গোশত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে এটা নিশ্চিত কুকুরের গোশত, এটা খাওয়া যাবে না। কিসের গোশত?
জোরে বলেন কিসের গোশত? কুকুরের গোশত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা। এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত এই খাবারগুলো যিনি দিয়েছে সে সাধারণ মানুষ না, সে যারও সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই তিনটা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, তিন ভাই বসে আছে। ডাকতে বলে তোমরা খানা খাও নাই কেন? বলে হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোশতটা কোন কি পশুর, এটা কুকুরের গোশত কি না? বলে বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোশত কি না, আমি ভিতর থেকে জানতে হবে। মেজজন বলেন। দ্বিতীয় আব্দুল্লাহ বলে হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে, বলেন এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা, এটা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলে। তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিবেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি, আমারে কয় অবৈধ সন্তান। কত বড় বিয়াদব। দাঁড়াও দাঁড়াও, তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো ঠিক হইছে, দাঁড়াও। এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবা মেনে নিব, আর যদি মিথ্যা হয় তিন ভাইয়ের গর্দান থাকবে না, তিনটা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। তিন ভাইকে রেখে দিলেন, চলে গেলেন ভিতর বাড়িতে। ডাকতে যিনি পাকানে, যিনি পাকাইলেন রান্না করেছেন তাকে জিগায়, এ পাকানি শোনো, বাবরচি সাহেব শোনো, কিসের গোশত পাকাইছে? বলে হুজুর ঘরের আপনি গরুর গুঁড়া গোশত রান্না করে দিতে বলেছেন, যা দেখি কোনো গোশত নাই, উটের গোশত নাই, বকরির গোশত নাই, দুম্বার গোশত নাই। নিরুপায় হয়ে যেহেতু আপনার হুকুম তালিম করতে হবে, আপনার হুকুম যদি অমান্য করি আমি বিপদে পড়ে যাব। আপনার পালা যে কুত্তাটা ছিল ওই কুত্তাটা জবাই করে ভুনে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। কুকুরটা জবাই করে দিছি, জবাই করে গোশত রান্না করে দিছি। কোন কথা না বলে কাজী সাহেব চলে গেলেন। কোথায়? দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন। কয় রুটিগুলো কে বানাইছে বলো? দেখি 9 মাসে গর্ভবতী এক মহিলা। কেন রুটিগুলো শিখছে? ও মুসলমান শুনে নাও। বলে রুটিগুলো কে বানাইছে? বলে আমাদের দাসী অমুক গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। চলে গেলেন। এবার চলে গেছে মার কাছে। বলে মা, ও মা তোমার কাছে অনেক কিছু জিগাই নাই জীবনে, আমি কোনোদিন জিগাই নাই, বলো মা আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বলো, সমাধান দিয়ে দাও মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে কাজী রে তুমি কথা আমারে জিগাও, আমি তোমার মা, আর কি জিগাইবা? কয় মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি মা, তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে বাজান রে তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা। তোর বাবা আমার বাড়ির অনেক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে তুই হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচার চলে আসছে। ডাকতে বললেন, প্রথম ডাকতে বললেন আমি তোমাদের তিন ভাইকে ডাকলাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ দাঁড়াইলেন, বলে বলো এই যে গোশত কুকুরের গোশত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি, আমি বলেছি। তো বললেন তুমি বলেছো, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোশত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয়টা,
দ্বিতীয় তুমি কে বলেছে গর্ভবতী মহিলা রুটি সেকছে? 2 নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে, উপরের সামনের 5 রুটিগুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই। ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে না, বড় কষ্ট হয়েছে। এইজন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, এক পাশ খারাপ হয়েছে। এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে। এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড় কষ্ট হয়েছে, ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি। 3 নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বল আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা 3 জনই যেটা বলেছো 3টাই সঠিক। প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোশত, সঠিক বলেছো কুকুরের গোশত, প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে 2 আব্দুল্লাহ জমি পাবে, তোমার জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহর বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহর বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না। তুমি আমার মতো অবৈধ সন্তান, তুমি তোমার চিনেছো। আব্দুল্লাহ 3 জনের ভিতর খুব মনটা মলিন। বাড়ি চলে বাড়ি যে মাকে জিজ্ঞেস মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই আজকে অনেকদিন লুকাছিলাম, কথাটা না বলেছিলাম। যখনই তুই বাড়ি থেকে তোরা 3 ভাই চলে গেলি তখনই বলবো মনে ছিল, কিন্তু বলতে পারি নাই। বাবা শোন, তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল, নামাজি ব্যক্তি ছিল, ফরজগার ব্যক্তি ছিল। একদিন সালাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন। তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় ছিলি, পড়েছিস। তোর আব্বা জান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল, হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা। বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না, তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি। কারণ তোর বাবা আর আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার 2 সন্তান তাদের নাম রেখেছি আব্দুল্লাহ, তোর নাম রেখেছি আব্দুল্লাহ। সুতরাং বাবারে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না, কারণ তোরে আমি লালন পালন করেছি, পালিত সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ফোন দিয়ে দেবে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। হে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে অনবী দেখিলে তোমায়। গুনাহগারের গুনাহ ঝরে অনবী দেখিলে তোমায়। ওরে এক নজরে দেন গো দেখায়, কুপলকে দেন গো দেখা। কাঁদে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। দেখাইতে তার নামের জ্যোতি ও আল্লাহ পাঠাই দুনিয়ায়। ওর জন্ম
কানছে নবী আমার উম্মতির মা আয় নবীজি আল্লাহ আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ বাবার একটু জিকির জোরে করা যাবে না বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ওরে দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই ওর চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ সমাধান হয়ে গেল গো ও মুসলমান গভীর মনোযোগ এই জন্য ইমানি আলোচনায় যেতেছিলাম আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়লেন হযরত বেলাল মারহাবা লম্বা নাই বাবা ইমানের কথা বলতে জাগো কালেমা নামাজ রোজা হজ যাকাত আল্লাহু আকবার বলো এই কালেমা পড়লেন হযরত বেলাল বাবার নাম হলো রাবা ছোট্টবেলা থেকেই কালেমা জিবাল বেলাল জিগায় বেলাল জিগায় কে আমার রব এই সৃষ্টি জগতের মালিক কে আসমান জগতের মালিক কে আমার মালিক কে জমিনটাকে বিনা খুঁটিতে ধরে রাখছে তিনি কে বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে আল্লাহ কি যেন ডাক দে বলে বেলাল রে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বেলালের অনেক লম্বা আলোচনা গো মুসলমান বেলালকে বিক্রি করে দিলেন ওমর কাছে জোরে বল আল্লাহু আকবার বেলালের বাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় একজন কৃষক তৎকালীন জামানায় ভালো একজন কৃষক ফসল বুনতেন ফসল লাগাইতেন ফসল কাটতেন সুন্দর একজন কৃষক ছিলেন বেলালের বাবা বিক্রি করে দিলেন বেলাল বকরি চড়ায় বেলাল মেষ চড়ায় বেলাল মুসলমান শুনে নাও বেলাল শুধু কান্দে আর কয় আল্লাহ এই সব কিছুর মালিক আমি তুমি আল্লাহ কারণ হায়াত মউতের মালিকও তুমি আল্লাহ আমার মালিকও তুমি আল্লাহ তুমি ছাড়া কিছু নাই সব কিছুর মালিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর কাছে খবর আসলো উমাইয়া রে তোমার কিনা গোলাম কি জন্য কবিতা আবৃত্তি করে গো আমাদের বকরিগুলো খানা খায় না মেষগুলো খানা খায় না সবাই তাকায় থাকে শুধু বেলালের মুখের দিকে তাকায় থাকে অথচ বেলালের বকরিগুলো পাথর চেটে চেটে খায় বেলালের বকরির চেহারাগুলো ভালো হয়ে গেছে তাজা হয়ে গেছে কারণ বেলালের পশুগুলো বেলাল যেগুলো পালন করেন একটা প্রাণী বেলালের বিরক্ত করে না শুধু এই মাটি মরুভূমির প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় আর সঙ্গে সঙ্গে পেটটা ভরে যায় জোরে জোরে বলো মারহাবা ওমর ডাকতে বলে বেলাল ও বেলাল শোনো তোমার মালিক কে আমার মালিক আল্লাহ তোমার খাওয়াই কে তোমার আমার আল্লাহ তোমার বাসায় রাখছে কে আমার আল্লাহ সব কিছুর মালিক কে আর একটু জোরে বলো আল্লাহ বলেন আরে বেলাল না তোমার মালিক আমি তোমাকে করাই করেছি আমি
এই জমিনের মালিক আমি, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পরানোর মালিক আমি, সুতরাং দ্বিতীয় কোনো মালিক নাই। বেলাল বলে না, আমার আল্লাহ বলে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মায়া বলে বেলাল রে, ও বেলাল কালেমা ছেড়ে দে, কবিতা ছেড়ে দে, নাই তোর খানা বন্ধ রে। বেলাল খানা বন্ধ হয়ে গেল। বেলাল কবিতায় কালেমা ছাড়ে নাই। বেলালকে উমাইয়ার গোলামেরা তার নির্যাতন চালাইতে লাগলেন। উমাইয়ার যন্ত্রণায় বেলাল কষ্ট করে কান্দে আর বলে, আমার মালিক, সবকিছুর মালিক আমার আল্লাহ তুমি, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, আমার রব তুমি, আমার সব। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে। বেলাল আল্লাহকে বলে না, আমার মুসলমান গভীর মনোযোগ, এই বেলালকে কি করলেন শুনে নাও। উমাইয়ার দুষ্ট মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করা হলো। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। বেলাল শুধু কান্দে, আহাদ আহাদ বলে কান্দে আর চোখের পানি ছেড়ে বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে। উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে। বেলাল বলে, পৃথিবীর মানুষেরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারবো না। বেলাল কান্দার কয়, মালিক, মরণ যদি আসে হাসি মুখে যেন মরণ হয়ে যায় রে আমার আল্লাহ,
তবু যেন ঈমান না হারাই ফেলি রে আমার আল্লাহ। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল। ও মায়ার হুকুম হলো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো। বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন। বেলাল আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কিছু দিনারের বিনিময় ও মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করাই করলেন। লম্বা ইতিহাসে মুসলমান বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরে দিল, বেলাল একটা চিৎকার মেরে বলে, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয়, বেলাল রে ও বেলাল, আমি নবীর প্রেমিক, বেলাল রে তোরে নিয়ে যাব। রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার কিনা গোলাম ছিল, আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে। অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া। নবী গো, ও মায়ার নবী, এই বেলাল দুনিয়া চাই না, দুনিয়ার মুকাফিকির, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না। বেলাল শুধু আপনাকে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার রবকে চেয়েছে, তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেলাল নবীর কদমের মধ্যে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট কালেমার জন্য হয়েছে, আমাদের তো কোনো কষ্টই নেই। মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি, কালেমা পড়েছি। বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর কাছে আসলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে, এরকম বেলাল নবীর পাশে বসে আছে। আবু জাহেল, হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে, আমাদের মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে। কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমার নেত্রী ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমার মুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলের দ্বারা তারা বলবে ইমানদার, মুত্তাকিন, জোরে বলে ঠিক কি ঠিক। আমার মুসলমান বাবারা, তারা বলবে, হাবিব, আপনার কদমের মধ্যে আছি আমরা, আপনার দলের লোক, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি, মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে, হাবিব রে, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, আপনার লগে একটা আছে, আপনার সঙ্গে বেঈমানি করার জন্য আছে। ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম?
যাবেন কিনা কিনা যাবেন? একটা মানুষও যাবে না। বারুইয়ার এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক। কয় হুজুর জাহান্নামে যাইবো যদি, তবে জান্নাতের বাগানে বসলাম কেন? ঠিক কি না? আল্লাহ তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে, যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ, যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও। আল্লাহ বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم أعدت للمؤمنين আল্লাহ বলে মুমিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে আটটা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য, লসের জন্য নয়। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন অত্যন্ত লাভবান মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। কারণ জান্নাতের বাগানে জাহান্নামীরা আসতে পারে না। জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয় দুটি নয়, আটটা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। জাহান্নামীদের জন্য তৈরি করে রাখছে আমার আল্লাহ সাতটা জাহান্নাম। ও আমার আল্লাহ, যেহেতু তুমি আমাদের জন্য আটটা জান্নাত খুলে রাখছো, ও আল্লাহ তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়ে দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে। গো আল্লাহ, এই মাহফিলের ইজ্জতের খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি যদি আমাদের নাজাত দাও, পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো। যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও, তোমার লস হবে না, লাভ হবে না। আল্লাহ তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি আমাদের তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য আটটা জান্নাত খুলে রাখছে আল্লাহ, জাহান্নামীদের জন্য সাতটা জাহান্নাম খুলে রাখছে। সব ফয়সালা করে দিয়েছে, জাহান্নামীরা কোথায় যাবে, জান্নাতীরা কোথায় যাবে, ফয়সালা দিয়েছে ভালো ব্যক্তির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কয় বেলাল, ও বেলাল আগামী কাল আসবি না? মনে আছে বেলাল রে আগামী কাল আসবি না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য আমার বাঁচা সম্ভব না। আল্লাহর নবী গো, ও মায়ার গোলামেরা কত যন্ত্রণা দিছে আমারে, কত দুঃখ দিছে, কত মারছে, ঘাত প্রতিঘাতে আমার দেহের রক্ত ঝরেছে। ইয়া রাসূলুল্লাহ, চামড়াগুলো চলে গেছে, তাও আমি কষ্ট পাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আপনার নূরের কদম খানা আমি বেলাল ছাড়তে পারবো না। নবী বলে বেলাল রে শুধু একটা দিন। আরে হুতবা শাহী বাবু জেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল, তুই মাত্র একটা দিন আসবি না। বেলাল বলে একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। নবী বললেন বেলাল তুই একটা আগামী কাল আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক, ইমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমি হাফসি গোলাম বেলাল রে কই ইমান দিত না। এই তোমার হাতে ইমান থাকার কারণে আমি বেলাল ইমান পেয়েছি রে আমার আল্লাহ। হায়াত যদি কোন মানুষের কাছে থাকতো, আমি বেলাল রে তুমি হায়াত দিতে না রে আল্লাহ। তোমার হাতে হায়াত দিলে আমি বেলাল রে তুমি হায়াত দিছো আল্লাহ। আল্লাহ আমি নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না আল্লাহ।
বাড়ির দিকে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তোরে যা আমার নবীর এসে বল আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমার আবু লাহাব রে লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। আমি আল্লাহর কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। ওরে আমার বেলাল নবীর কদম থেকে গেলে হাত করে মারা যাবে। আমার বেলাল কান্দে রে তোরে যা আমার হাবিবরে ডাক দে বল আমার বেলাল যেন ডাক দে নিয়ে আসে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে বেলাল, বেলাল রে আয় আয়, ও বেলাল ফিরে চা। বেলালের কান্না বেড়ে গেল, বেলাল আরো হাওমাও করে কান্দে। কারণ সন্তানকে যদি গালি দেয়া হয়, মন্দ বলা হয়, আবার যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন সব শোনো, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল হাওমাও করে কান্দে আর বলে আল্লাহ আমারে তুমি লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমার নবীর কদম ছাড়া আমি আর থাকতে চাই না, এর চাইতে তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে চলে যাই রে আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে বেলাল আয় আয় আয়, বেলাল আয়, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না রে বেলাল আয়। যতদিন পর্যন্ত তোর খুশি আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানা দিলাম, আমার কদমের মধ্যে তোর চিরস্থায়ী ঠিকানা বানায়া দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা রাসূলুল্লাহর কদমের মধ্যে চোখের পানির কত দাম ছিল, আল্লাহর কাছে চোখের পানির কত দাম। সুবহানাল্লাহ, চোখের পানির বড় দাম। আমার ভাইরা আমার বন্ধুরা, বেলাল নবীর কদমের মধ্যে জায়গা করে নিলেন। মারহাবা মারহাবা। ওদিন এই রাত্রে বেলাল একটা স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। সকাল বেলা নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্নে দেখেছি। নবী কয় চেপে যাও। কি স্বপ্নে দেখেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেপে যাও, কথা বলিস না। এই স্বপ্নগুলো তো আমি অনেক আগে থেকে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে শিখায়া দিয়েছে। এই বাণীগুলো তোরে কে শিখাইলো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাঁদতে কাঁদতে আপনার ভালোবাসায় পড়ে যখন আমি রাত্রে যখন ঘুমাইতেছিলাম, কে যেন আমাকে ডাক দে বলে বেলাল এই বাণীগুলো তুমি মুখস্থ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। এক একদিন একটা কলি করে বেলাল রাদিয়াল্লাহু শুনে নবীকে চিপে যাও। সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার।
বেলাল আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি প্রতিদিন এক একটা কলি করে শুনছো,